আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখেন এখানে আমি কিছু রুটি ভাজে নিয়েছি। এই যে দেখেন রুটিটা তাওয়ায় দিয়ে দিয়েছি, এখন ভাজে নিব আমি। এই যে দেখেন রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমি ফ্রোজেন করা ছিল। আমি কিন্তু প্রতিদিন বানাই না, সপ্তাহে একদিন বানাই, ফ্রোজেন করে রাখি। দেখেন সুন্দরভাবে কিন্তু রুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আবার ভেজে নেব পরোটা। যেহেতু আমার ছেলেরা পরোটা খায়, এজন্য আমি এখন পরোটা ভেজে নিব। আর রুটি আমাদের জন্য। এই যে দেখেন পরোটাটা সুন্দরভাবে ভেজে নিলাম। বাসায় কিন্তু এরকম ফ্রোজেন করে সুন্দর করে পরোটা বানিয়ে রাখতে পারেন, তারপর এরকম বাচ্চাদের ভেজে দেবেন, তাহলে প্রতিদিন আর ঝামেলা করতে হবে না। আবার এদিকে ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম তাওয়ায়। দেখেন এখানে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে একটা ডিম ভেজে নিব। এই যে দেখেন ডিমটা ভেজে নিচ্ছি। এটা হলে আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য আবার আলাদা ভাজতে হবে। ওরা পোস্ট খাবে, ওরা ভাজি খাবে না। এই জন্য আমি এখানে আমাদের জন্য ডিমটা কি কাঁচামরিচ পেস্ট দিয়ে ভেজে নিচ্ছি। আর ও পাশে আবার বাচ্চাদের জন্য ভেজে নেব। এই যে দেখেন ডিমটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব একটা বাটিতে। এই যে দেখেন তুলে নিচ্ছি। এই যে দেখেন ডিম আর রুটি হয়েছে আমাদের, এর সাথে আছে বাঁধাকপি ভাজি। আর দেখেন এখানে আবার বাচ্চাদের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। যে দেখেন ওরা ডিম পোস্ট খায়, এই জন্য ওদের জন্য পোস্ট করে নিচ্ছি। ডিমটা আমি এখন উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশটা ওরা কুসুম না ফাটিয়ে খাবে। এই যে ডিমটা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। দেখেন তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। এই যে দেখেন ওদের দুইজনকে এখন দিয়ে দিলাম নাস্তাটা। এই যে এখন আবার এদিকে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেস্ট একটু ভাজা ভাজা করে নেব, তার ভিতরে দিয়ে দেবো একটু রসুন বাটা। এই যে রসুন বাটাটা দিয়ে দিব, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন এখন রসুন দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর ভিতরে দিব মাছ চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু লাউ চিংড়ি রান্না হবে, এর জন্য একটু মশলাটা কষিয়ে নেব ভালো করে। এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর জন্য আমি আগে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তারপরে গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দেব। এরপর যে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালোভাবে কষালে আর কি তরকারিটা আর কি ভালো হয়, এর জন্য আর কি এখানে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখানে লাউগুলো দিয়ে সুন্দর করে এখন দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে, তারপরে সেদ্ধ করে নিব লাউগুলো। এই যে দেখেন এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, আর আপনাদের দেখাই দিচ্ছি পানি উঠছে প্রচুর পরিমাণে লাউতে। এই যে দেখেন লাউটা অনেক পানি উঠে গেছে। এই পানি দিয়ে আমি লাউটা সেদ্ধ করে নিব এবং কষিয়েও নিব। আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর কিছুক্ষণ রান্না করার পরে এই পর্যায়ে এরকম হয়ে গেছে, একদম ঝোলটা টেনে গেছে। এখন আমি আটটু ঝোল দিয়ে দিলাম, তারপরে একটু রান্না করে নিলাম। তারপরে যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে অলরেডি। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা আর কি দিতে পারলাম না, যেহেতু বেশি বড় হয়ে যায়। এই যে দেখেন লাউটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এদিকে আবার আটা করে বসিয়ে দিলাম চুলায়। করে দিয়ে এখন আমি কিছু টাকি মাছ ভেজে নিব, যেহেতু আজকে আমি লাউ রান্না করবো আর টাকি মাছ ভেজে নিচ্ছি। এই যে দেখেন টাকি মাছগুলো দিয়ে দিলাম চুলার উপরে। যে একটা করে সুন্দর করে সাজিয়ে দিলাম টাকি মাছগুলো ভাজার জন্য। এখানে সবগুলো টাকি মাছই আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা এই পাশটা ভেজে নেব আর কি। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি তুলে দেব অন্য পাশটা। যে খুন্তি দিয়ে আমি অন্য পাশটা তুলে দিচ্ছি। দেখেন অনেক সুন্দর ভাজা হয়েছে একটা পাশ, আর অন্য পাশটা যে পুরো টাকি মাছটা ভাজাই আমার হয়ে গিয়েছে। এখন এই যে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু খেলতে বেরোয়েছে বাচ্চা, একটু সিঁড়িতে খেললো, তারপর একটু ছাদের ভিডিও নেই আর কি, সিঁড়ির ভিডিওর অল্প একটু নিয়েছি। তারপর আবার বাসায় আসলাম। বাসায় এসে আবার দেখেন এই যে সন্ধ্যার জন্য ওদের জন্য নুডলস রান্না করলাম। আগেই বলেছি পুরো ভিডিওটা কিন্তু দেওয়া যায় না, কারণ তো অনেক বড় হয়ে যায়, ভিডিওটা দেখতে চায় না, এই জন্য অল্প একটু ক্লিপ নিয়ে রাখলাম, ওখান থেকে দিলাম। এই যে নুডলসটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি তুলে ওদের খেতে দিয়ে দেব। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, ওদের খেতে দিয়ে আমি অন্য কাজ করে নিব। এই যে এদের খেতে দিয়ে দিলাম, এর সাথে আমিও বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।